আপনি যে মডিউলের কথা বলছেন, আপনি সাউথে আর একটা পশ্চিমবঙ্গে যেটা মডিউলটা ধরা পড়ছে, এটা ইন্টারকানেক্ট করে বলছেন আপনি। এটা তারেক রহমান আসার সঙ্গে সঙ্গে আপনি দেখুন আমাদের বাংলাদেশের সঙ্গে যেটা রিলেশন আছে একটু পাল্টে গেছে। তার মানে আইএসআই যেটা আইএসআই সেল বানিয়েছিল ওদের নিজের অ্যাম্বাসিতে, ওরা যে চক্র চালিয়েছিল, ওদের যা নেটওয়ার্ক ছিল, যেটা আমাদের বর্ডার এরিয়া আমাদের ওদের বর্ডার এরিয়া আর আমাদের বর্ডার এরিয়াতে ছিল, ওখান থেকে একটা মানে যেটা বিটকয়েন নিয়ে যেটা নিজের লোককে ইন্ডক্ট্রিনেট করে আপনার রিক্রুটমেন্ট করে ওদেরকে পাকিস্তান পাঠাওয়া যেটা চেষ্টা, বিকজ ওখানে কোনো জঙ্গিরা ওদের পাচ্ছে না, ওরা রিক্রুটমেন্ট পাচ্ছে না। এটাই আজকে আপনারা, এটা গতকাল থেকে অপারেশন চলছে, আজকে আপনার একটা এক্সপোজ হয়েছে। আর একটা অনেক বড় ব্রেক থ্রু আছে। আর দেখুন গত 2 দিন ধরে ওখানে রেড অ্যালার্ট ছিল, কিন্তু আমরা এটা সন্ত্রাসবাদী ঘটনার সঙ্গে আমরা লিঙ্ক করতে পাইনি, বিকজ ওখানে আপনার এআই ইন্টারন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ওখানে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছিল। আপনি তো দেখেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা সাবু আছেন এখানে, বড় বড় যারা সিও আছে ওরা এখানে আছে। যদি এই মুহূর্তে যদি আমাদের দিল্লিতে যদি কিছু ঘটে যেত, তাহলে আমাদের পুরো দেশের নামের উপরে একটা কলঙ্ক লেগে যেত, কালিমা লেগে যেত। তাই জন্য এরকম অ্যালার্টনেস হয়, আমরা এটা মানি, বিকজ সিকিউরিটি ডোমেনে আমরা এটা করতে থাকি কি প্রত্যেকজন লোককে একটা করা। কিন্তু ওর মধ্যে একটা জিনিস ছিল, ওরা বলেছিল না আমরা এক্সপেক্ট করছি ইন এন্ড অ্যারাউন্ড রেড ফোর্ট দেয়ার উইল বি আ ব্লাস্ট। সো স্পেসিফিক। আর এই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট শেষ হওয়ার পর আপনার দিল্লি থেকে যারা বলছে কি বাংলাদেশের মডিউল লস্কর তৈবা, আপনার মনে হবে 30th of জানুয়ারি আপনার করাচি থেকে যেটা প্লেন যেটা ল্যান্ড করলো আপনার ঢাকায়, ওর মধ্যে ম্যানিফেস্টের মধ্যে অলরেডি 8 জন লোক যারা লস্করের তৈবা যারা জঙ্গি ছিল, ওদের ফটোগ্রাফ, ওদের ভিসা, ওদের সবাই কিছু দেওয়া হয়েছিল। এই লস্করে তৈবা আপনার ইলেকশনে আপনার ওরা মনিটর করতে এসেছিল, আর যারা ওদের একটা এজেন্ডা ছিল, আর এজেন্ডা ইলেকশনের পর কিন্তু ওদের অ্যাক্টিভিটিস গুলো এক্সপোজ হয়ে গেছে। আর ওদের যেটা অ্যাক্টিভিটিস যেটা এক্সপোজ হলো, তারপরে আমাদের মোস্ট প্রবাবলি আমাদের বাংলাদেশ যেটা এখন নতুন গভর্নমেন্ট আছে আমাদের সঙ্গে যেটা কোঅপারেশন করছেন ওখানকার প্রাইম মিনিস্টার তারেক রহমান, তাই জন্য আমরা এত বড় সাকসেস পেয়েছি। এটা আমাদের যেটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিটটা তো ভালো হলোই হলো, তার সঙ্গে সঙ্গে একটা আপনার সাউথের দিকে আর এখানে যে একটা লিডারকে মারার চক্র ছিল, আমরা জানি কারা আছে। ওই বড় লিডারের মধ্যে নিশ্চয়ই আমাদের যিনি আছেন আমাদের প্রধানমন্ত্রী হতে পারেন, আমাদের চিফ মিনিস্টার হতে পারেন, আর পুরো বিশ্ব যেটা অ্যাটেনশন হবে একটা ডাইভার্ট হয়ে যেত। তাহলে এটা আমি বলবো অনেক বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় ব্রেক থ্রু আছে। উই হ্যাভ বিন এবল টু নিউট্রালাইজ এভরিওয়ান। রাইট, থ্যাংক ইউ।